মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 27 এপ্রিল 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট 27 এপ্রিল 1951 সালে স্বাক্ষরিত হয়। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম নুক। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি? পিটুফিক স্পেস বেস। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম পিটুফিস স্পেস বেস। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে? 17 জানুয়ারি 2026। উন্মুক্ত সমুদ্র চুক্তি 17 জানুয়ারি 2026 সালে কার্যকর হয়। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ? ইসরায়েল। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে? 18 মে 1991 সালে সোমালিল্যান্ড 18 মে 1991 সালে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। জানগেজুর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। জানগেজুর করিডোর আর্মেনিয়ার ভূখণ্ডে অবস্থিত। 19 ডিসেম্বর 2025 তারিখ থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকি স্ট্রাইক পরিচালনা করছে? ইসলামিক স্টেট। 19 ডিসেম্বর 2025 তারিখ থেকে ইসলামিক স্টেট আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকি স্ট্রাইক পরিচালনা করছে। অপারেশন হকি স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? সিরিয়া। অপারেশন হকি স্ট্রাইক সিরিয়াতে পরিচালিত হচ্ছে। লন্ডনের ফিলিস্তিনি দূতাবাস উদ্বোধন করা হয় কবে? 5 জানুয়ারি 2026। লন্ডনে ফিলিস্তিনি দূতাবাস 5 জানুয়ারি 2026 তারিখে উদ্বোধন করা হয়। 28 ডিসেম্বর 2025 তারিখে মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? ইরান। 28 ডিসেম্বর 2025 তারিখে মধ্যপ্রাচ্যের ইরানে জনবিক্ষোভ শুরু হয়। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ? ইসরায়েল। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে ইসরায়েল। বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজের স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে? কাতার এয়ারওয়েজ। বিশ্বের প্রথম কাতার এয়ারওয়েজ এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত কে? মরিয়ম বুকার হাসান। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত মরিয়ম বুকার হাসান।